চলো রে ভাই, চল রে। আরে এই কোন ধারে যাচ্ছে? হাল একাই ধান ফেলতে পারবো না বাপ, একাই যদি ধান ফেলেছি তো পেছন ফাটি যাবে। তো বন্ধুরা সেই লেভেলের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো সবাই একদম শেষ তক দেখবে আর একটা লাইক করে দিবে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই আমি কুলির পিড়াই বসেছিলি, এটুকু মাঝলির দিকে ভাইতেছিলি, আর নুনুর মায়ে দেখে গেল কে জানে কখন। আরে বাইকে গেল গো হামদের নুনুর মায়ের মন, হামদের নুনুর মায়ের মন। হে রে বাবু, কাল থেকে কত সুন্দর ঝিরি 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 জল পড়ছে, তো এই বোতলে ধান ফেলে দিলে হতো না? এই জন্য আমি বলছি আমাকে বিয়া দিয়ে দে, আমার বোটাই ধান ফেলে লিত, ভাত তরকারি রাঁধে লিত। চান্দির বিয়া দিবিস না আর আমাকে সাথাই মারিবি, সব সময় কাজ কর কাজ কর কাজ কর কাজ কর। আমি কাজ টাজ করতে লাগবো। তুই যখন কোনো কাজ করতে পারবিস না তখন তুই গেট আউট আমার ঘর থেকে। ও বাপ, আমার মা বিহার আগে গোবর কুড়াই ঘুরে বুড়েছে বাইরে আর বহালে, আর এখন আরো ইংলিশ ছাড়ছে গেট আউট মাই ঘর থেকে। বলি হ্যাঁ গো মা, কত ক্লাস তো পড়েছি গো যে ইংলিশ ছাড়ছিস? এরে মারি ভইয়া, আমি একদিনও স্কুল যাই নাই, তাও তুই আমার সঙ্গে পড়াশোনায় পারবিস না, বুঝলি না? আর এমন ঝাড়ে ইংলিশ বলে দিব না তুই বুঝতেও পারবি না। ওই দেখি 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 কি ইংলিশ বলছিস টুকু বলে শোনানো। তুই কি ইংলিশ বলে দিলি গো মা, আমি যে কোনো বুঝতেই পারলি না। ঠিক বলেছো। তোকে তো আমি আগেই বলে দিলি আমি এত সুন্দর ইংলিশ বলে দিব তুই বুঝতেই পারবিস না। তো কি ইংলিশ বললি গো মা, তুই এইটুকু বলে দেন। আমি ওইটাই বললি যে ধানটা ফেলে দে, এখন জল পড়ছে, আফরটা বড় হয়ে যাবে, আর আষাঢ় মাসটা ঢুকবে আর ধানটা লাগাই দিব। যাতেই হবে। আমার তো মনে হচ্ছে তুই ধান লাগাতে বলিস নাই, আমাকে ইংলিশে তুই গাল দিয়ে দিলিস। না রে মারি ভইয়া, তোকে আমি ইংলিশে কেন গাল দিব, তোকে তো বাংলায় আমি গাল দিয়ে দিব। মারি ভইয়া খাল ভরা। তো বলছি আজকে তো আমাদের ধান ফেলা হবে নাই, আজকে ছুটুয়াদের ঘরে নিমন্ত্রণ আছে, ওয়াদের ঘরে আজকে ধান ফেলা হবে, আর কালকে আমরা ধান ফেলিব আমাদের ক্ষেতটাতে। ঠিক বলেছো। তাহলে ছুটুয়াকে বলবি যে আরেকবার তাহলে হালটা বাঁধিয়ে দে, সেদিন তো একবার বাঁধিয়েছে, আরেকবার হালটা বাঁধিয়ে দিতে গেলেই ক্ষেতটা ফোরফোরা হয়ে যাবে, মাটিটাও ফোরফোরা হয়ে যাবে। গো মা, ওইটার জন্য চাপ নিতে হবে না, ওকে 10.5 টাকার মহিলা খোয়াই দিব, বুঝলি না? আমাদের বড় ক্ষেতটা আছে না, ওইটা গোটাই বাঁধিয়ে দিবে পড়ায়। তো তাহলে যা জলদি করে যা, ওদের ধানটা ফেলে দিবি, হ্যাঁ, আর ওই বোতলে ক্ষেতটাই হালটা বাঁধা করাবি। না না, কাল সকালে বাইব আর কাল সকালে ধান ফেলিব, তুই কোনো টেনশন নিস না, আমি আছি না। আমার জন্য একটা ভালো থেকে কইনা দেখ, আমি বিয়া করব। মারি ভইয়া, কাজ করার কোনো লড়ি নাই, আর বিয়া করবে থাপড়া আনবি ওখানে গালটাই রট করে। দে গো কাকি, একটুকু তরকারি দে, আমি তোদের ঘরে রোজই তরকারি নিতে আসি, আজকেটুকু তরকারি দে। রে নুনু, তোর বাপও তরকারি নিয়ে যায়, আর তোর মায়ও তরকারি নিয়ে যায়, আর তুইও তরকারি রোজেই রোজেই নিয়ে যায়। হ্যাঁ রে বাবা, তোদের জন্য যে আমরা শান্তি করে খেতে পাচ্ছি না। বলেন কি? তোরা আরো খেতে পাচ্ছিস না, তোদের দমে পয়সা। কাকু বেঙ্গালোরে যায় কাজ করছে, আর 2-3 বছরে বাদে ছোট দাদার যখন বিয়া দিবি তখন মুকেশ আমদানি বকে আনিয়ে নিয়ে তোরা নাচা করাবিস। আমি জানি তোদের দমে পয়সা। এ বাবা রে, লোকের বউ আমাদের বিয়ায় কেনে নাচবে রে? ওর কম বলিস না, না তো গায়ের লোকে না দমে তোকে ধরে নিয়ে পিটিয়ে দিবে কে। ঠিক বলেছো। আমাকে আর কে মারবে গো কাকি? আমি রোজে 1 কিলো করে হরলিক্স, 4 কিলো দুধ, 5 কিলো পাড়ার দুধ খাই। আমাকে যদি কেউ মারতে আসে না, বাতা পাড়া ফাড়ি দিব। হবে। তো হ্যাঁ রে বাবা, অত হরলিক্স খাওয়ালে একটুকু বাড়ি ভাত জন্য ওই কি নাম বলে, ভাজা ভিজানো ভাতার ভিজা কি নাম বলে না, ওইটা খা। ওইটার নাম বলে বন ভিটা খাইয়েছিলি, বাড়ি এই নাই, ওই অত ভিজিয়েই আছি। আরে তাহলে তুই ওরকমে বাড়ি ভিজ নাই, তোর ঠেঙ্গুলা আর মাথাটা ধরে টানতে হবে, টানতে গেলে তুই বাড়িয়ে যাবি। পালা বাপ, ওরকম করে টানিয়ে দিস না গো কাকি, নাই তো না পোটা ভেঙে যাবে, পোটা পেছন দিকে। তো বইস একটুকু বইস, তরকারিটা হয়ে গেল তবেই লিবি।
ও তোরা চান্দি রোজে বেগুন ঝাল করিছে, দু একদিন মাংস টাংস নিয়ে আন, তবে না আমরা খুঁজিতে ভালো লাগবে। ঘরে নাই নুন আর হারা ধনের বেটা হতে যাচ্ছে মিঠুন। হে রে নুনু, ফিরিয়ে বেগুন ঝাল পাচ্ছি ওইটাই খাইলে মাংস খাতে খুঁজিস না। ঠিক হ্যাঁ বলেছো হ্যাঁ, এখন মাংস না আনলিস তো কি হবে কে? যখন কাকু বাইরে থেকে আসবে তখন তো গোটা পোল্ট্রি আনবিস, তখন গোটা পোল্ট্রিটা গোটাই নিয়ে চলে যাবো আর আমরা রাঁধে খাবো। তো হে রে নুনু, তোর বাবা কোনোদিনও মাংস আনে নাই? হ্যাঁ, আমার বাপটা হচ্ছে ঢড় চিপটা কোনোদিন মাংস আনতে খুঁজে নাই। মাছ আনতে যখন বলি তখন বহাল দিকে চলে যাই আর মাছ ধরে নিয়ে আসে, মাংস তো কোনোদিন আনে নাই। তো হে রে নুনু, তোদের ঘরে তো দমে মুরগি আছে রে, দু একটা মুরগি নিয়ে আন, আমাদের ঘরে রাঁধে দিবা, তোকে এক বাটি মাংস দিয়ে দিব। তারপরে তাহলে আমার বাপে আমাকে জব দিয়ে দিবে কে জব। হ্যাঁ গো জেঠি, কি বলে ছুটুয়া হাল বাইতে গেছে? হ্যাঁ রে বাবা, ও সকালে গেছে, তোকে ধানটা লেগে দে বলেছে, তুই ধানটা নিয়ে যা। ও ধানটা কোথায় আছে কোথায় আছে? ওই তো বাড়ির দিকে রাখা আছে, নিয়ে যা। গিজড়ি 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 হর হর, চল 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 চল, এই জলদি করে চল, এই চল রে ভাই চল রে, এই চল রে ভাই চল রে। আরে রে কোন ধারে যাচ্ছে? হালটা বাঁধিয়ে দে, পটপটাই ধান ফেলতে হবে। এই চল চল চল, রাগে রাগে চল, হুর হুর হুর। আরে ঘুরে, আরে কি যে করছিস রে বাপ তোরা? বেশি বেশি কাজ কর, বেশি কাজ করলে তোরাকে পুয়াল খাতে দিব, তোরাকে বিরিয়ানি খাতে দিব, মটন বিরিয়ানি, বুঝলি না? আর যদি কম কাজ করবি না তো অন্য লোকের ঘরে বিকিয়ে দিব, এবার উহাদের ঘরে খাতে দিবে না দিবে তোরা ভোগ করবি সে। আরে আরো উল্টা পুল্টা দিকে যাচ্ছে, এতলটাই নিয়ে চল চল চল, এই আচুরিটা ঘুরাই দিব, তবে ছাড়িয়ে দিব, আর কালকে ভোলাতে ক্ষেতটা বাঁধিয়ে দিবি না, তারপর তোরা কার বাঁধতে নাই বলবো, ট্রাক্টরে বাঁধে ফুটান দিব। লে লে লে, চল 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 চল, হয়ে গেল। এই শালা রে, ছুটু আর কোন ধারে গেল? ক্ষেতটাই হালটা তো বাঁধিয়ে দিয়েছে, আর কোন ধারে পালাঞ্চি রে বাপ? আমাকে একাই ধানটা ফেলতে হবে, আরো ঢাকা দিতে হবে। বাপলু, ই শালার কাজে কেনে আলি আমি। ও বাপলু, খাটাই মোরাই দিবে শালাই। ও বাপলু, শালা ঘাম বের করে দিবে। ও বাপলু, মাথাটা খারাপ হয়ে যাবে, আমি আর কাজ কেনে করতে আলি। ও বাপলু, ওরে বেটা গাছ তলটায় বসে বসে হাওয়া খাচ্ছে হাওয়া। এর এই মদনের বেটা এই ধারে জলদি করে আয়, ধানটা ফেলে এলে তারপর চিমটি মারে গাছ তলটায় বসে নিয়ে ফুসফুস বিড়ি টানবি। এদিকে আয় জলদি করে আয়। ঠিক বলেছো। হ্যাঁ রে বোকা, ধানটা নিয়ে আলিস, দুটি ঘর থেকে বাসি মার তারা নিয়ে আসতে পারলিস না? ভোকে আমার পেটটাই না ইঁদুর গুলা হাল বাইতে শুরু করে দিয়েছে। পাঠা মুহারে, তো আমাকে তুইটুকু হেলো করে দে রে, হেলো, তবেই তো তোকে আমি ভাতটা আনিয়ে দিছি। ঠিক বলেছো। আর কি বলবো রে ভাই, কাই রাখে নো মুকেশ আমদানির বইয়ে বলছে, হ্যালো আপনার রিচার্জটা শেষ হয়ে গেল, কাটিয়ে দিচ্ছি, আপনি আর কোনো করতে পারবে নাই, গছ করে দিল কাটিয়ে। আমি বলি এবার বলবো যে আজের দিনটা রিচার্জটা রইতে দাও, কালকে আমি রিচার্জ করব, তখন তোমরা ওই মাসের একদিন কাটিয়ে নিবে, তাকেই ফোনটা কাটিয়ে দিল রে ভাই। মুকেশ আমদানির বইয়ে তো আগে 3 দিন আগে থেকেই বলে দেয় যে আপনার 3 দিন আছে রিচার্জটা, জলদি করে রিচার্জ করুন, নাই তো ঝুড়ি ঝাটকা কি দমে বলে মন্ত্র, তো তখন তুই বুঝিস না। লে আর মাথা খারাপ করতে হবে না, দিয়ে ধানটা দিয়ে জলদি করে ফেলে দিই, শালা ঘরে যাই খাতে হবে, নাই তো মনটা হচ্ছে ভোকেই ছড়ফড়াই মরি যাবো। হ্যাঁ, তাহলে তুই ধানটা ফেল, আমি মাটিতে ঢাকা দিয়ে দিব, তুই গোবরটা দিয়ে দিবি, হইলো? হ্যাঁ তাই হবে, একার দ্বারাই করতে গেলে না পেছনটা ফাটি যাবে, একাই ধান ফেলতে পারবো না বাপ, একাই যদি ধান ফেলেছি তো পেছন ফাটি যাবে। বেটা রে, এটা তুই কি করলি রে? ই আর করলি, ধান ফেললি দেখতে পাচ্ছি না? এরকম ধান ফেলে নাই রে, এরকম ধান ফেলে নাই, হাত পাই করে দুটি লে আর ঝিটে ফেলা, ঝিটে বিড়ি বুনা। ঠিক বলেছো। ই বাপ, আমিও কোন তালে দিলি ফেলে বন্য, আগে বছর ধান ফেলেছি আর এই বছরে ভুলে গেছি, লে জ্বালা বটে রে বাপ।
দুধ তোর দ্বারাই ছাগল ফিজবেক নাই আর বিয়া করার জন্য কুড়ছিস, তোর দ্বারাই কোনো হবে না। ছাড় আমাকেই দে। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।